আমার আজকের রেসিপি দেশি মুরগির মাংস রান্না। নরমালিতে আমরা যেভাবে মুরগির মাংস রান্না করে থাকি, যেরকম দো পেঁয়াজু বা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভুনা করে থাকি অথবা আলু দিয়ে ঝোল করে থাকি, আজকে একটু পাতলা ঝোল রান্না করব, দেশি মুরগির পাতলা ঝোল। সেটার জন্য প্রথমে আমি এখানে তেল নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তারপর এখানে দিয়ে দিয়েছি মুরগির মাংস। আর আজকে এখানে আমি প্রায় 500 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ লবণ এবং গরম মশলার সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি এখন পাউডারগুলো অ্যাড করে দিচ্ছি, যেরকম 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদ, ধনিয়ার গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। জিরে এবং পেঁয়াজটা একসাথে এভাবে বেটে নিয়েছি। আর এই রান্নাটাতে বাটা মশলা, বিশেষ করে পেঁয়াজ এবং জিরে বাটা ইউজ করলে টেস্টটা ভালো আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। সব সময় ভুনা খেতে খেতে আজকে মন চাইলো যে একটু পাতলা ঝোল রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মতো করে একবার এভাবে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা কষে গিয়েছে, তারপর এখানে পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু ঝোল খাবো, পানির পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। রান্না করার পর এখানে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিব। রান্নাটা খুব অল্প মশলায় এবং শর্ট টাইমে কিন্তু রেডি হয়ে যায়। এই পাতলা ঝোলের মুরগির মাংসের এই রেসিপিটা চাইলে আপনারা সাদা ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন। বিশেষ করে রুটি এবং সাদা ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।